মানসিক শান্তি যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, সেটা বাংলাদেশে থাকলে হয়তোবা কখনো বুঝতাম না। সত্যি কথা বলতে সারাদিন কাজ শেষ করি, বাসায় আসি। শুধু এইটুকু মনে হয় যে একটু শান্তিতে ঘুমাবো, একটু শান্তিতে ঘুমাবো। মানে মাঝে, মাঝে এমনও হয় যে কিচ্ছু খাই নাই, কিছুই করি নাই। জাস্ট এটা ফিল হয় যে বাসায় কখন যাবো আর কখন ঘুমাবো। আর তার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বাসা। বাহিরে হ্যাঁ, আমরা যখন আসি ১ম আসি অবশ্যই একা, একা কারো পক্ষেই একটা পুরা বাসা নিয়ে থাকা সম্ভব না। সো আমরা যারা স্টুডেন্ট আছি, পড়াশোনা করতে বাহিরে আসি, আমরা সবসময় শেয়ার্ড হাউসে থাকি অথবা কয়েকজন মিলে বাসা নিয়ে থাকি এরকম। বাট আর সেই আপনার বাসা মানে একমাত্র সারাদিন কাজ করার পর, পড়াশোনার পর বা পড়াশোনা করতে আপনি বসবেন, সেই বাসাটা যদি ভালো না হয়, আই মিন ঘুমাইতে চাইতেছেন বাট ঘুমাইতে পারতেছেন না। কনসেনট্রেশন দিতে চাচ্ছেন বাট পারতেছেন না। রাইট? মানে মাঝে, মাঝে খুব বেশি খারাপ লাগে। বাট অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হইতেছে। সেইজন্য আমি সবাইকে বলব যারা লাইক বাহিরে আসবেন, আসতেছেন, আসতে চাচ্ছেন, সবকিছু কনসিডার করলেও এটা কনসিডার করা একটা লং টাইম ধরে পসিবল হয় না। একটা ভালো দেখে বাসা নিবেন। যদি কোনো কারণে ভালো না হয় ইমিডিয়েটলি চেঞ্জ করে ফেলবেন। বাট অবশ্যই নেওয়ার আগে একটু ভালো করে জেনে বুঝে নেওয়াটা ভালো। শুধু বাহিরে থাকলেই যে মানুষের মন ভালো হয়, অনেক বড় হয় তা কিন্তু না। মানে এখানে আসার পর মানে অ্যাকচুয়ালি বোঝা যায় মানুষ আসলে কিরকম। মানে I don't know, আপনার কারো সাথে কোনো ঝামেলা নাই। কারো সাথে আপনি বার্গেনিং করতে যাবেন না। কারো সাথে আপনার কোনো প্রবলেম নাই। বাট তারপরও কেন যেন মানুষ আপনাকে মেনে নিতে চাইবে না। I don't know. তো মানে আমার মনে হয় যে বাহিরে আসার পর সবথেকে ডিফিকাল্ট কোনো যদি জিনিস থাকে সেটা হচ্ছে একটা বাসা। বাসা মানে এই না শুধু আপনি টাকা দিয়ে একটা বাসায় থাকতেছেন। বাসা মানে এটাই যে একমাত্র আপনার শান্তির একটা জায়গা। যেখানে আইসা আপনি এট লিস্ট সারাদিন কাজ করে, সারাদিন ক্লাস করে একটু শান্তিতে নিঃশ্বাস নিবেন, ঘুমাবেন অথবা নিজের একটা পরিচিত জায়গা। এখানে সবকিছু অপরিচিত, সব জায়গা অপরিচিত, সব মানুষ অপরিচিত। বাট নিজের রুমটা, নিজের থাকার জায়গাটা যদি না হয় ভালো, মানে আমার মনে হয় যে জাহান্নামের অর্ধেক এখানেই দেখা হয়ে যায়। আর ভাই সবচেয়ে বড় কথা এরকমও আছে যে মানে অনেক বাজে, বাজে সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। হয়। মানে যেগুলো আমরা সচরাচর বাংলাদেশে দেখি না, দেখে অভ্যস্ত না। আমার মনে হয় বাংলাদেশের যে মানুষ আছে আমরা যে থাকতাম, এদের মন অনেক বড়। সত্যি কথা। বাট এখানকার মানুষের মনগুলা অনেক ছোট। মানে আপনার আমার চিন্তার বাইরে। তারা থাকে ইউকেতে, তারা থাকে মানে অন্যান্য কান্ট্রির কথা জানি না, বাট আমি ইউকের কথা বলতেছি। হ্যাঁ, অবশ্যই সবাই এরকম না। হাতে গোনা কয়েকজন আছে যারা ভালো। বাট বেশিরভাগ মানুষই এরকম হয়। মানে জানি না কেন? মানে তারা এত, এত টাকা ইনকাম করে, তাদের এত কিছু আছে, এত কিছু। বাট
মনটা হচ্ছে একদম একটু ছোট। যাই হোক, আমি কাউকে কষ্ট দিয়ে ছোট করে কিছু বলতে চাই না। আমি নিজের এবং আমার ফ্রেন্ড আছে কিছু, পরিচিত ছোট ভাই-বোন আছে। মানে সবার এক্সপেরিয়েন্স থেকেই বলতেছি। সো অনেকেই জানি, অনেকেই হচ্ছে সুসাইড করতেছে বাহিরে যেয়ে। কারণ হয়তোবা এরকম পরিবেশ, হয়তোবা কারো কাছ থেকে কোনো হেল্প পাচ্ছে না। এখানে কারো কাছ থেকে কোনো হেল্প পাওয়ার আশা করাটা হচ্ছে বোকামি। তো যারা ভাই-বোন, ছোট ভাই-বোন আসতে চাচ্ছো, বড় ভাইয়ারা, আপুরা ওদেরকে মেবি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। বাট অনেকেই অনেক অল্প বয়সে চলে আসে। জাস্ট একটা কথাই বলবো, সবসময় নিজেরে মেন্টালি শক্ত রাখবা, নিজের প্রতি বিশ্বাস রাখবা। যদি যেখানে প্রবলেম মনে হবে, বাস ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাবা। এরকম না যেখানে তুমি বাসা পাবা না, এখানে তোমার একটা চাকরি পাবা না, পাবা। বাট শান্তিটা, মেন্টাল স্পেসটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। না হলে মানে এই যে ফ্যামিলি ছেড়ে আসার পর এত কিছু ফেস করা একটা মানুষের জন্য অনেক টাফ। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই বলি। বেশি কিছু বললে সবার কাছে আবার অনেক বেশি গ্যাঞ্জাম মনে হবে। আর যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।